আগামী 29শে মার্চ থেকে শনি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মীন রাশিতে কিন্তু শনির অবস্থান শুরু হচ্ছে। সেক্ষেত্রে মেষ রাশির কিন্তু সাড়ে একটা প্রভাব শুরু হচ্ছে এবং মকর রাশি কিন্তু আর সাড়ে প্রভাব থাকবে না, এবং কুম্ভ রাশির লাস্ট ফেজ এবং মীন রাশির সেকেন্ড ফেজ এবং মেষ রাশির প্রথম ফেজ শুরু হচ্ছে। অর্থাৎ মেষ রাশি 7.5 বছর তাকে এই সাড়ে প্রভাব তার উপর পড়বে, এবং এই সাড়ে প্রভাব থেকে কি কি সমস্যা আসতে পারে তার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে রাখি। যদি জন্মছকে শনির অবস্থান খুব খারাপ থাকে তাহলে কিন্তু সাড়ে প্রভাব আপনি বুঝতে পারবেন, এবং চন্দ্রের যদি অবস্থান খুব খারাপ থাকে তাহলে কিন্তু আপনি সাড়ে প্রভাব অবভিয়াসলি বুঝতে পারবেন। কিন্তু বহু জ্যোতিষ বন্ধুরা আপনাদেরকে প্রচুর টিপস টোটকা এবং সাড়ে প্রভাব থেকে কী করে ভালো থাকবেন এইগুলো অনেক কিছু আপনারা শুনছেন এবং দেখছেন, কিন্তু ভরসা হারিয়ে ফেলছেন নানান রকমভাবে নানান রকম জায়গা থেকে শুনে শুনে। তো আজকে যেটা বলি, একটা কথা শুনে রাখুন, সাড়ে প্রভাব তখনই আপনি পড়বে সেটা দশা যখন আপনার নেগেটিভ চলবে। আপনার দশা যেটা বলবে সেটাই হবে, এবং দশা যদি নেগেটিভ চলে তাহলে আপনি কিন্তু সাড়ে প্রভাব পেতে বাধ্য। এবং আমি বহু মানুষকে দেখেছি জিরো থেকে হিরো হতে। তো সুতরাং সাড়ে নিয়ে একদম ভয় পাবেন না, সাড়ে থেকে ভয় একদম মুক্ত থাকুন। আমি যা যা বলবো সেগুলো অবশ্যই মেনটেন করবেন, সেগুলো আগামী ভিডিওতে আসবে। ফলো রাখুন, পেজটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।